তাৎক্ষণিক তথা পশ্চিম বিলাসীপাড়ার বিধায়ক হাফিজ বশির আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নমস্কার। সম্মানিত সভাপতি সাহেব, আজকের নির্বাচনী সভার প্রধান মুখ্য আকর্ষক দলের সুপ্রিমো সৈয়দ মৌলানা বদরুদ্দিন আজমল কাসমি সাহেব, মোর প্রতীক্ষ সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান সমন্বিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই অঞ্চলের বিশিষ্ট মুরব্বিয়ান সমাজ, আই মাতৃ ভাই ভনীসকল, যুৱবন্ধুসকল, ইতিমধ্যে বিস্তারিতভাৱে আপোনালোকৰ সন্মুখত কেইবাজন বক্তাই আজিৰ এই সভাৰ উদ্দেশ্য আৰু আমি অহা 23 এপ্ৰিল তাৰিখে নিৰ্বাচন হ'বলগীয়া নিৰ্বাচনৰ দিনত কাক ভোট দিব লাগিব সেই সম্পৰ্কে বিস্তাৰিতভাৱে আলোচনা কৰিছে। সম্মানিত বন্ধুসকল, এটা কথা আমি মনত ৰাখিব লাগিব। ইংৰাজীৰ এটা কথা আছে, সাৰ্ভাইভেল অফ দ্য ফিটেষ্ট। সংগ্ৰাম কৰি বাচাৰ যাৰ শক্তি আছে তাৰে বাচি থকাৰ ৰাইট আছে। যি সংগ্ৰাম কৰিব নোৱাৰে বা সংগ্ৰাম কৰাৰ ইচ্ছা নাই তাৰ পৃথিৱীত বাচি থকাৰ ৰাইট নাই। সংগ্ৰাম কৰি বাচি থাকিব লাগিব। আমি এই দেশৰ নাগৰিক, আমি এইখন আমাৰ দেশ মাতৃভূমি, আমি ইয়াতে জন্মিছো, ইয়াতে মৰিম, ইয়াৰ ওপৰতে আমাৰ হাসৰ কিতাপ হ'ব। কবর মাটি দিতে দেন না, মিনহা খালাকনা কুমফিয়া নুঈদু কুমিনহা নুখরিজুকুম করেন না। কোথায় যাবেন এর থেকে? আরো যাওয়ার জায়গা আছে। পৃথিবীর এক ভাইয়ে আরেক ভাই নিজের মাটি ছেড়ে দিতে চায় না, মার্ডার হয়ে যায়, মারামারি হয়, কত গন্ডগোল আমার সমাজত। কোর্টত যান এসে কেস যত আছে সব মাটি বেটি সংগ্রাম করে বাঁচা লাগবে। আজকে আমরা এই ভারতবর্ষ দেশ স্বাধীন হওয়ার 70 বছরের বেশি, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে আমরা পাস করা। এক দোষ নিজেরও আছে, কিছু ষড়যন্ত্র বলি আমরা। দেশ স্বাধীন হওয়ার পর শাসন কার আছে? কংগ্রেসের। আর দেশ স্বাধীন হওয়ার পর সরকারি অফিস আদালত 100 জনের 28 জন থেকে বেশি মুসলিম কর্মচারী আছে, চাকরিয়াল আছে। আর এই 70 বছর পরে শিক্ষা দীক্ষার হার বৃদ্ধি হওয়ার পরে আজকের দিনত 100 জনের 10 জন নাই। এই অবস্থা জানছে গাই আমরা যে অন্ধভক্ত হিসাবে আমরা নিজেরাও কংগ্রেস করছি, কংগ্রেসের ভোট দিচ্ছি। মুসলমানে 800 বছর রাজত্ব করছে এই দেশত, শিক্ষা দীক্ষার সব দিক দিয়ে একবার আছে। কিন্তু আজকে আমরা তো শিক্ষা দীক্ষা স্বাস্থ্য চিন্তা করা তো বহু দূরের কথা। আমরা আজকে এখন বাঁচি থাকি কেমনে? এনআরসির হিয়ারিং এ করবো না বিধান করব? এনআরসির হিয়ারিং করবো না সাওয়াপা নিয়ে টুকরাবলি নিয়ে লক্ষ্মীমপুর যা হিয়ারিং শুনাবো আমরা? আজকেও দেখলাম অনেক স্কুলের ভিড়, কি অবস্থা। পুরুষ মহিলা বেটা সওয়া বেটি সওয়া সাওয়াপা নিয়ে গাড়ি টাড়ি নিয়ে আসি ধর্ণা দিয়ে পড়ি। আজকে এত পুরানা মানুষ আপনার গাঁও যে ভোটার নাই, আপনার নাম আমার গ্রাম নোটিশ আসে নাই,
উজানি ভাটিয়া আসামি নাই, বহুত মানুষের। সৈয়দ আব্দুল মালিকের মতো একজন বড় শিক্ষাবিদ, তার ফ্যামিলি তো নোটিশ হচ্ছে বিদেশে। আজকে যে ইউডিএফ দল আমরা কর্ম হয়, আমরা কিছু হলেও অল্প স্বল্প পড়াশোনা করছি, কিছু বুঝি আর কি। কোনো বদরুদ্দিন আজমল সাহেব যদি চায়, ওনার বসে দিয়ে উনি 200-400 কোটি টাকা খরচ করে রাজ্যসভার মেম্বার হওয়ার পায়, এমপি হওয়ার পাইলে হয় না। এটি তোমার পাজাবান্ধা আসিয়া এই রাজ্য মিটিং করার কোনো দরকার আছে, ভোট দাও এমপি বানাও। এমপি যদি জনপ্রতিনিধি না হলে জনপ্রতিনিধির সমস্যা নিয়ে আলোচনা করা কত জোর পাওয়া যায়। আপনারা ভোট দিয়ে যাকে নেতা বানাবেন, তাই আপনার কথা কোয়ার রাইট তত বেশি করে। এই জন্যে আজকে আমরা সব কিছুর থেকে বঞ্চিত। নিজের ছেলে মেয়ের চাওয়া পাওয়ার পড়াশোনার কথা আমরা চিন্তা করার সুযোগ পেলাম না। এই বিদেশি তকমা, বিদেশির যেটা মানে সাত সিল আমার কপাল দেখে আজ পর্যন্ত কতবার প্রমাণ করা যায়। ইউডিএফ দল কংগ্রেসের উপরে ভরসা করে আমরা বহু 62 থেকে 69 সন পর্যন্ত পাকিস্তানি কেদারনাথ 5 লক্ষ মানুষের বহিষ্কার, তারপরে 71 সনত বাংলাদেশ হল, তারপরে বাংলাদেশের তকমা লাগবে, বাংলাদেশ থেকে মানুষ কত হেয়ারিং হল, লাইনত গর্ভবতী মহিলার বাচ্চাও প্রসব হল। এই সব করে এজিপির দিনদাসী একখান মোটালিশ বানায়, এরপরে এর উপরেও সন্দেহ হয়, এটিও বাংলাদেশে আছে। এনআরসি বানায়, এনআরসি প্রক্রিয়া একবার হয়, ফির হিয়ারিং, ফির বলে অবজেকশন, ফির বলে ক্লেম, ফির 101টা। এই এত কিছু করার পরেও এখনো 40 লক্ষ মানুষের নাম এনআরসি থেকে বাদ করছে। আর এই এনআরসি থেকে বাদ করা মানুষের নামের অধিকাংশ মুসলিম মানুষের হবে, 100% না হলে অধিকাংশ হবে। 40 লক্ষর ভিতরে যদি 10 লক্ষ মানুষের নাম বাদ পড়ে, তার মানে 10 লক্ষ মানুষ ভারতবর্ষের নাগরিক নয়। এই 10 লক্ষ মানুষের ছাওয়া পাওয়া আত্মীয় স্বজন ভাই বেড়াদার যে আছে, ইমরাও সন্দেহযুক্ত কি হয়, এটাও ভোটাধিকার পাওয়ার না। এই যে এনআরসি হওয়ার পরের যেটা সিনারিও, এনআরসি হওয়ার পরে যেটা দৃশ্য, কিছু হলো আমরা যে দেখতে লাগছি কি হবে, এটা নিয়ে আজকের থেকে আরো 100 গুণ বেশি সংগ্রাম আন্দোলন করা লাগবে। আমরা ইউডিএফ তো 13 বছর দেখি, এই ইউডিএফ 13 বছরে আমরা যদি হাসি যাই, আমরা যদি হায়রান হয়ে যাই, তাহলে আমার মতো জাত ফাঁসি থাকার, আমার মতো জাত একজন নেতা কোকরাঝাড় নাম না কমই কয়েক চিনতে তো ভোট নিয়ে হলে এই যে রাজবংশী আর এই যে সাঁতার মুসলমান নিয়ে চিনতে নাই, হাত চিঠি দিলে কুকুর আসবে, মানে মুসলমানও ভাত চিঠি দিলে আসবে। এর আগতে রহম আসিল কংগ্রেসী নেতা, ধুবড়ি সমষ্টি যদি কংগ্রেস কুকুরের গলা তো যদি কংগ্রেস টিকিট বানিয়ে দেওয়া যায়, তাও আমরা এত অন্ধভক্ত হিসাবে সাপোর্ট করছি। কিন্তু আমার রাস্তাঘাট আর সব থেকে বড় নিরাপত্তা, নাগরিকত্বের নিরাপত্তার কোন গ্যারান্টি কোনো কিছু করি না। শেষ পর্যন্ত আইএনডিটি আইন যখন বাতিল হয়ে 2005 সালের মে মাসে, আর এই আইনডিটি আইন বাতিল হওয়ার মূল কারণ হল কংগ্রেস। মুখ্যমন্ত্রী আছে সর্বানন্দ সোনোয়ালক জাতীয় নায়ক হিসেবে ডিক্লেয়ার করেন, তখন হিমন্ত বিশ্ব পেপার দিয়েছে এর ক্রেডিট আইনডিটি আইন বাতিল হওয়ার যেটা কৃতিত্বটা দোল আমার। আমরা দুর্বল এফিডেভিট দিছি, দুর্বল শপথনামা দিছি, মানুষ ভক্ত দেখা না গেলে শুনি আরাম কি পাই
চাকরি রিজার্ভেশন, ইউনিভার্সিটি ফ্রি পড়াশোনা, মেডিকেলের সিট রিজার্ভেশন, প্রমোশন, মাটির কি কয় কন্ট্রোলের চাউল ডাল সব আমার জন্য খুব কম দামত সব কিছু ফেসিলিটি পাওয়ার পরেও নতুন ওমার আলগা স্টেট লাগে, তার জন্য 35 বছর থেকে আন্দোলন হয়ে গেছে না। আর আমরা কিছুই পেলাম না আজ পর্যন্ত। 13 বছর আন্দোলন করতে এই যা। আর এটার মূল কারণ হল কংগ্রেসী ষড়যন্ত্র। আমরা কয় বলে যে এই ইউপিএফ হইতে কংগ্রেস আর বিজেপি হচ্ছে সরকার, হয় না? বা ইউডিএফ আসলে বিজেপি হচ্ছে ইউডিএফের জন্য। আর ইউডিএফ এর জন্য যদি হয় আমরা তোমার জন্য বিজেপি সরকার। 24টা সিটও যদি কংগ্রেস ক্যান্ডিডেট না দিন হয় তাহলে তো আমার 24টা সিট বেশি পেলাম হয় আমরা। আর যদি ইউডিএফ নাই ওটি হারলেন কেন? মেঘালয়ত তো ইউডিএফ নাই, ওটি কংগ্রেস হারছে। মিজোরামত নাই হারছেন, নাগাল্যান্ডত নাই হারছেন, মণিপুরত নাই হারছেন, ওয়েস্ট বেঙ্গলত নাই হারছেন, গোয়াত নাই হারছেন। দিল্লির 70টা সিটের একটা সিটও পায় নাই। এর আগে 3-15 বছর শিলা বিক্রি ওটি তো ইউডিএফ নাই। ইউপির তো ইউডিএফ নাই, ওটি হারলেন কেন? পার্লিমেন্টত 543টা সিট, 543টা সিটের ভিতরে সব 14টা সেনে আসামের, বাকি তো সব অন্য স্টেট। অন্য স্টেট তোমরা হারলেন কেন? বিজেপি মেজরিটি হল কেন? ইউডিএফ গেছে নাকি? তার মানে তোমরা যখন ক্ষমতা না থাকে তখন খুব দরদি হয়ে যায় মাইনরিটি। খেলা যেরকম খুব দরদি। আমার একেবারে সব কিছু আমার তো 14টা কেস আজকের দিনত এই এনআরসি সম্পর্কিত, বিদেশি সম্পর্কিত 14টা কেস লিস্ট আছে। ক্ষমতা থাকাকালীন আমরা কোনো কিছু করে না, আর যখন ক্ষমতা 15 বছর আগের হিসাব বাদ দিই, 15 বছর এক ধারে মেজরিটি আছে। আমরা এই যে সুপ্রিম কোর্টে অর্ডার দিছিল যে 31 ডিসেম্বর 2015 সালের ভিতরে এনআরসির কাম শেষ করা লাগে, করে নাই। আর নান্দা রান্ধি দিয়ে গেছে বিজেপি আসি এখন খালি আলাপ করবে। গতিকে সম্মানিত বন্ধুগণ, সব আজকে রাজনৈতিক ভাবে মানুষ সচেতন। পড়াশোনা থাকুক না থাকুক আবার বেশি প্রয়োজন নাই। একটা কথা মনে রাখবেন যে যায় দিন ভাল আসে দিন খারাপ। আজকে ভাল কিন্তু আগামী দিনকে যে কোনো সমস্যা আসবে, এই এনআরসি নিয়ে যেটা 10 লক্ষ হোক, 20 লক্ষ হোক, 30 লক্ষ মানুষের নাম বাদ করবে, এই মানুষগুলোর কি হবে আমরা যতদিন পর্যন্ত ওই মানে এনআরসির নাম বা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ফাইট করে যদি পাইতে না উঠবে, না হলে তোমরা ভোট দিবের পাওয়ার নয়, তোমার সুন্দর পাওয়ার নয়, তোমার চাকরি কোনো পাওয়ার নয়, লাইসেন্স পাওয়ার নয়। যদি 100 বিঘা মাটি থাকে, মাটিও এর বাজেয়াপ্ত হয়ে যাবে। 10 তলা বিল্ডিং থাকলেও বিল্ডিং সরকারে নিয়ে নিবে, এর ঠিকানা হবে। গতিকে এগুলো নিয়ে আরো অনেক কিছু আমার সংগ্রাম করার দরকার আছে। এই জন্য ঐক্যবদ্ধ হন। আর মনোবদ্ধ আজমল সাহেব আপনার বিলাসী রাজকীয় জীবন বাদ দিয়ে আসছে আপনার আমার সেবা করার জন্য। আমরা আনছি ওনাকে দেওয়ার জন্য। আমরা যদি ওনার যদি হাত কোমর মজবুত না করি তাহলে উনি বেশি দুর্বলের প্রভাব যাবে। আপনারা নিজের বিবেকের সাথে, নিজের ইমানের সাথে, অতীত জীবনের অভিজ্ঞতার সাথে ভবিষ্যৎ জীবনের যে সমস্যাগুলি আছে এগুলি সম্মুখীন রাখি আগামী 23 তারিখে নির্বাচন হবে। আমরা যাতে বিপুল ভোট, গতবার 2 লাখ ভোট বেশি, প্রায় 6 লাখ ভোট পেয়েছে, এইবার যাতে 4 লাখ ভোট বেশি আমরা ওনাকে নির্বাচিত পাই, যাতে ওনার কথা 4 লাখ মানুষের কথা হয়। জয় ধন্যবাদ। তেখেতে আপোনালোকৰ সন্মুখত মূল্যৱান ভাষণ ৰাখিছে।
মুখ্য আকর্ষক আমার নেতা সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক দলের সভাপতি তথা 6 নং ধুবুৰী লোকসভাৰ সাংসদ হজরত মৌলানা বদৰুদ্দিন আজমল আল কাছিমি সাহেবে আপোনালোকৰ আগত ভাষণ ৰখাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজি এই